चलो তাহলে আজকে হেডিং লাগাও পোলার কোঅর্ডিনেটস, পোলার কোঅর্ডিনেটস, পোলার কোঅর্ডিনেটস অ্যান্ড ইকুয়েশন, অ্যান্ড ইকুয়েশন। এই চ্যাপ্টারটাকে শেষ করে নিই, তারপর তোমাদের টেনজেন্ট নর্মাল যেটা আগের দিন শুরু করেছিলাম সেটা শেষ করব, বুঝলে? পোলার কোঅর্ডিনেটস অ্যান্ড ইকুয়েশন মানে পোলার ইকুয়েশন। দেখো এই জিনিসটা বোঝার আগে একটু জিনিসটা বোঝাই। সাপোজ ও, এটাকে আমরা কী বলি? অরিজিন বলি না, মূলবিন্দু। এইটা এক্স, এইটা ওয়াই মানে ওয়াই, এটা হচ্ছে এই দিকটা কি ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এক্স কমা ওয়াই, তার মানে এইখান থেকে এত পর্যন্ত এটা কী বটে? এক্স বটে, আর এইখান থেকে কত বটে? ওয়াই বটে। ঠিক তো? অনু বোঝা যাচ্ছে তো? তাহলে এইখান থেকে এটা হচ্ছে এক্স আর এইখান থেকে এটা হচ্ছে ওয়াই। তার মানে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এটা কত বটে? এক্স কমা ওয়াই। এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কি সিস্টেম বলে? কার্তেসিয়ান সিস্টেম। কি বলে এটাকে? কার্তেসিয়ান সিস্টেম। ঠিক আছে, বুঝতে পারছো? এইবারে এই পয়েন্টটাকেই এবার আমরা কি করব? যদি এটা জয়েন করে দিই, ভালো করে বোঝো, যদি এটা জয়েন করে দিই, যদি এটা জয়েন করে দিই, তাহলে দেখো এই যে ও পি হলো, ও পি এইটাকে আমরা নাম দিচ্ছি আর, আর এই যে ও পি যে সরলরেখাটা সেইটা এই ও এক্সের সঙ্গে যে কোণ করছে, যদি এটা থিটা ধরি, তাহলে আর আর থিটার সাপেক্ষে এই বিন্দুকে লিখতে হয় আর কমা থিটা। বুঝে গেল? যদি আমি ও আর পি জয়েন করে দিই, তাহলে এই যে ও পি এটা হচ্ছে আর, আর ওপি যে লাইনটা সেটা ও এক্সের সঙ্গে যে কোণ করছে সেটা হচ্ছে থিটা। তাই তখন আর আর থিটা, আর কমা থিটা, এইটা হয়ে যায় পি বিন্দুর স্থানাঙ্ক। এইটা কোন সিস্টেমে? এটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে যদি আর আর থিটা থাকে তখন এটাকে আমরা বলবো পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট। তার মানে কি? যদি এক্স কমা ওয়াই আকারে কোনো একটা সমীকরণ থাকে তখন এটা কী বলবো? কার্টেসিয়ান সিস্টেমে আছে। যদি কোনো একটা স্থানাঙ্ক এক্স কমা ওয়াই আকারে থাকে 2,3 1, ঠিক আছে, 1,2, তখন এটা কী বলবো? কার্টেসিয়ান আকারে আছে, কার্টেসিয়ান সিস্টেমের সাপেক্ষে বিন্দুটার স্থানাঙ্ক এটা। আর যদি আর থিটা থাকে তখন এটা কী বলবো? যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে আর, এই আরটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। কি বলে এটাকে? রেডিয়াস ভেক্টর আরটাকে। এই থিটাটাকে বলা হয় ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কি বলে এটাকে? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আর এই যে ও এক্স এইটাকে পোলার কোঅর্ডিনেট যখন বলবো তখন ও এক্সটাকে বলা হয় ইনিশিয়াল লাইন। কি বলে এটাকে? ইনিশিয়াল লাইন। আর এই ওটাকে দেখতে পাচ্ছ, ওটা ও যে পয়েন্টটা, এই ও পয়েন্টটাকে বলা হয় পোল। কি বলে? ও পয়েন্টটার নাম কি হয়ে গেল? পোল। যখন কার্তেসিয়ান সিস্টেম ছিল তখন ও পয়েন্টটাকে অরিজিন বলতাম। যখন পোলার কোঅর্ডিনেট বলছি তখন ওটা কি বলবো? পোল বলবো। ব্যাপারটা বুঝতে পারলে? এইটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের মেন একটা বেসিক একটা কনসেপ্ট। আরটার কিছু না, এইটার নাম দেওয়া হয় ওপি। পয়েন্ট পি আর, 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 প
হ্যাঁ, তো এইটাই তো, এইটা আর এটা থিটা, তখন এই বিন্দুটা স্থানাঙ্ককে আর থিটা দিয়ে প্রকাশ করা হয়, আর কমা থিটা। এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের নিয়ম। বোঝা গেল? ঠিক আছে, এই জিনিসটা পুরোপুরি। তাহলে আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, থিটা হচ্ছে ভেক্টরিয়াল অ্যাঙ্গেল, ও এক্সটাকে কী বললাম, ইনিশিয়াল লাইন, ও হচ্ছে পোল। এই যে ভেক্টরিয়াল অ্যাঙ্গেল থিটা, এইটাকে কি কেমনভাবে মাপা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটা যে দিয়ে ঘুরে তার বিপরীত দিয়ে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এবার ঘুরে দাও। তাহলে থিটা কোন দিকে মাপা হবে? এই দিকে, ঠিক তার উল্টো দিকে। তাহলে নিচে লেখো একটু স্টার মার্ক দিয়ে লেখো। ভেক্টরিয়াল অ্যাঙ্গেল is generally measured in the anti-clockwise direction. Vectorial angle is generally measured in the anti-clockwise direction. Vectorial angle generally measured মানে মাপা, MEASURED, measured. Vectorial angle is generally measured in the anti-clockwise direction. Vectorial angle is generally measured in the anti-clockwise direction. Okay, clear? তাহলে এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এইবারে দুটো পয়েন্টের দূরত্ব বের করব, এবার হেডিং লাগাও নিচে, ডিস্টেন্স অফ টু পয়েন্টস। চলো হেডিং লাগাও, ডিস্টেন্স অফ টু পয়েন্টস। ডিস্টেন্স অফ, তুমি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস লিখে দাও, এটা ভালো হবে। ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। in polar coordinates, distance between two points in polar coordinates. ঠিক আছে, অনুপ মিউট করো, কোনদিন আওয়াজ আসছে না তোমার। তাহলে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন পোলার কোঅর্ডিনেটস, ভালো করে দেখো। আচ্ছা, তোমরা যখন কার্টেসিয়ান সিস্টেমে যখন করেছিলে, সাপোজ এইটা একটা পয়েন্ট x1 y1, এইটা একটা পয়েন্ট x2 y2, তখন এদের মধ্যে দূরত্ব কত ছিল? কি সূত্র হতো বলো? মনে আছে? পি কিউ সঙ্গে কত হতো? x1 তার হোল স্কোয়ার প্লাস রুট হয়ে যেত, তাই না? এটা ছিল দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে পি কিউ। বাট এটা কোন সিস্টেমে? কার্টেসিয়ান সিস্টেমে। কিসে? এটা কার্টেসিয়ান সিস্টেমে। কিন্তু আমাদের কিসে বের করতে হবে? দুটা পয়েন্টের দূরত্ব পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। ঠিক আছে, একটা ছবি আঁকে। অনুপ এটা বুঝতে পারলে তো? এই যা এটা দুটা বিন্দু দূরত্ব নিয়ে কিসে? এটা কার্টেসিয়ান সিস্টেমে ছিল, তাই না? এবার আমরা কী করবো? পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে করবো। তার একটা ছবি আঁকি। সাপোজ এইখানে একটা পয়েন্ট আছে, একটা ইনিশিয়াল লাইন নিচ্ছে একটা, এইখানে একটা পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরছি আমরা এ, তাহলে এটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি, এটা r1, θ1 পোলার কোঅর্ডিনেটসে।
এই পয়েন্টটা ধরে নিচ্ছি বি, কত ধরবো এটা R2, θ2, আরামসে বুঝো। হ্যাঁ, R2, θ2, তাই তো? এইটা হচ্ছে পোল ও। তাহলে বলো ও এর সঙ্গে যদি আমি এ পয়েন্ট যুক্ত করি, আচ্ছা অন হয়েছে কি না? ঠিক আছে, ও এর সঙ্গে যদি আমি এ যুক্ত করি, ঠিক তো? একটু বাঁকা হয়ে গেল কি? সোজা, ঠিক আছে। তাহলে ও থেকে এ, এটা নিশ্চয়ই R1 হবে। বলো অনুপ, বুঝতে পারছো? এইটা কত হবে? θ1। আবার হ্যাঁ, আবার ও এর সঙ্গে যদি আমি বি যুক্ত করি, ও বি, তাহলে নিশ্চয়ই এটা R2। আর এই পুরোটা কত? θ2। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা, এ আর বি যুক্ত হয়েছে, এটা আমি রেড কালারে যুক্ত, মানে কারণ এ বিটাই দূরত্ব বের করতে হবে না? কোনটা বের করতে হবে? এ, দুটা পয়েন্টের দূরত্ব, মানে এ বি বের করতে হবে। এটা আমি রেড দিয়ে করলাম। আচ্ছা, এই জায়গাটা কত হবে বলো তো? এই জায়গাটা কত হবে? এটা পুরাটা θ2, এটা θ1। ভেরি গুড, θ2 মাইনাস θ1, θ2 মাইনাস θ1। ক্লিয়ার? চলো এই ছবিটা আঁকো তোমরা আগে। চলো তাহলে যা বুঝলাম আমরা সেটা একটু ল্যাঙ্গুয়েজে লিখে নাও। লেখো লেট দ্য, লেখো লেট দ্য পোলার কোঅর্ডিনেটস, let the polar coordinates of A and B be R1, θ1 and R2, θ2. Let the polar coordinates of A and B be R1, θ1 and R2, θ2. কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু দ্য পোল, উইথ রেসপেক্ট টু দ্য পোল। আচ্ছা, পোলকে হচ্ছে এখানে ও, উইথ রেসপেক্ট টু দ্য পোল ও অ্যান্ড দ্য ইনিশিয়াল লাইন, and the initial line, and the initial line, আচ্ছা ইনিশিয়াল লাইনটা কে বটে? এটা এক্স নাম দিতাম নাকি? ও এক্স। বুঝতে পারছো? হয়েছে অনুপ? এটা তোমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, বলো তো কি নাম ট্রায়াঙ্গেলটার? ও এ বি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও এ বি, ফ্রম ট্রায়াঙ্গেল ও এ বি কি লিখতে পারি বলো তো? ও এ সমান কত? R1। ও বি সমান কত? R2। করো। আর এ ও বি, ওইটার অ্যাঙ্গেলটা কত? কোণ এ ও বিটা কত? θ2 মাইনাস θ1। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের একটা কনসেপ্ট বলি, সেই কনসেপ্টটা বলার আগে একটা জিনিস বুঝো ভালো করে। দেখো, চলো ক্লাস 11 থেকে একটু ঘুরে আসি। ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল ত্রিকোণমিতিতে ত্রিভুজের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল।
সেইখানে দেখো একটা কনসেপ্ট বলছি, সেখানে সাপোজ একটা ত্রিভুজ, হয়তো তোমাদের মনে আছে নাম আছে, ভুলেও যেতে পারে, কোনো অসুবিধা নেই। সাপোজ এইটা এ বি সি একটা ট্রায়াঙ্গেল, তাই তো? এইটা এই কোণটা এ কোণ, তাই না? সেখানে আমি বলেছিলাম যে যে কোণটা হবে তার বিপরীত বাহুটাকে স্মল এ ধরতে হয়। বিসি যে বাহুটা সেটা স্মল এ, এটা বি অ্যাঙ্গেল, তাহলে এটার বিপরীত বাহু কে বটে? এসি বটে, সেটাকে স্মল বি ধরব। এটা সি অ্যাঙ্গেল, তার বিপরীত বাহু কী হবে? এটা স্মল সি হবে। বুঝতে পারলে? হলো। এইখান থেকে কস এ তুমি যদি বের করতে চাও, কস এ বের করতাম, তখন হতো, এটা একটু মনে রাখতে হবে, কস এ সমান কী হইতো বলো তো? এই যে বলো, এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা কোন দুটা বাহু দিয়ে তৈরি হয়েছে? এই বাহুটা আর এই বাহুটা, বলা হয়েছে কিনা? তাহলে কি হবে সূত্রটা? প্রথমে ওই দুটা হবে, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস পরে এ স্কোয়ার বাই 2 আর এই দুজনের গুণফল বিসি, এটা হয়। বোঝা গেল? অনু বুঝতে পারলে জিনিসটা? কস এ যদি আমি কস বি বের করি, যদি আমি কস বি বের করি কী হবে বলো তো? তখন কী হবে? এই কস বি মানে এই কোণটা, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কিংবা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কোণটা হবে 2 CA বা এসি। এখানে করে কস সিটা বের করতে পারবো। তাহলে ওই সেম রুল আমি এই ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগাবো, ও এ বি। বুঝতে পেরেছ? আমি এই উপর দিকটা একটু মুছে দিচ্ছি। তাহলে বলো তো কস কোনটা কত বটে? θ2 মাইনাস θ1, ঠিক কি না? তাহলে সমান কী করে বলো? এই কোণটা কোন দুটা বাহু হয়েছে বলো তো? মানে কী হবে? এই বাহুটা এটা কত বটে? আর ওয়ান স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস এইটা এবি স্কোয়ার বাই 2 কত? R1 R2। বলো, বুঝতে পারছো সূত্রটা কী হচ্ছে? তার মানে এবার কোণাকোণি যদি গুণ করি কি হবে বলো তো স্যার? 2R1 R2 এটার সঙ্গে গুণ হবে না? 2R1 R2 cos θ2 মাইনাস θ1 সমান R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। মাইনাস এবি স্কোয়ার তুমি এইদিকে নিয়ে আসো, তাহলে প্লাস এবি স্কোয়ার সমান কথা হচ্ছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এই যে 2R1 R2 cos এটা ছিল ওইদিকে, তাহলে মাইনাস হয়ে গেল 2R1 R2 cos θ2 মাইনাস θ1। তাহলে এবি স্কোয়ারটা যদি আমি শুধু এবি করি, স্কোয়ার তুলে কী হবে? রুট হয়ে গেল, হলো কি না? R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2R1 R2 cos θ2 মাইনাস θ1। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে আমাদের আছে এবি মানে কি বটে বলো? দুটা পয়েন্টের দূরত্ব। তাহলে এবি তো বেড়েই গেল। এটা হচ্ছে দুটো পয়েন্টের দূরত্বের সূত্র পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। বলো, বুঝতে পারলে? সিম্পল আছে কি না? করো। চলো তাহলে একটা প্রবলেম করা যাক। এটা লেখো, ফাইন্ড দ্য ডিস্টেন্স between the points. Find the distance like find the distance
between the 2 points, between the 2 points, find the distance between the 2 points. লেখো 1, 30 and 3,90 তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো কেমনভাবে দেওয়া আছে? কিসে? পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে না, আর কমা থিটা, আর কমা থিটা। তাহলে দুটো পয়েন্টের দূরত্ব তোমরা বের করো। দেখো, আচ্ছা এই পয়েন্টটাকে আমি যদি ধরে নিচ্ছি লেট, এই পয়েন্টটাকে এই ধরে নিচ্ছি নাকি 1,30 আর ওই পয়েন্টটাকে বি ধরে নিচ্ছি 3,90। তাহলে এই দুটো পয়েন্টের দূরত্ব কত হবে? এবি। এবি সূত্র কী হয় আমাদের? r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1 আর রুট হয়, তাই না? তার মানে r1 মানে কত? এটা r1 1, কত হচ্ছে বলো? 1 স্কোয়ার r2 স্কোয়ার, r2 মানে কত? 3 স্কোয়ার মাইনাস 2 r1 মানে 1 ইন্টু r2 মানে কত? দেখে নাও, এটা r1 কমা θ1 এরকম ধরতে হইতো। আবার এটা কত? r2 কমা θ2, এটা আটটা ভালো করে লিখে। তাহলে r2 হচ্ছে কত? 3 আর cos θ2 মাইনাস θ1 মানে এইটা মাইনাস এটা 90 মাইনাস 30 কত? 60 হচ্ছে। তাহলে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ারে 9 মাইনাস 2 1 2, 3 2 6 ইন্টু cos 60 মানে হাফ, 2 3 6, তার মানে কত হচ্ছে? 9 এর 10, 10 থেকে 3 বিয়োগ মানে 7, তাহলে √7 একক ইউনিট। বুঝতে পারছো? অনু বুঝতে পারলে? √7 ইউনিট। তাহলে এইটা আমরা এখন করলাম, তোমাদের বাড়ির কাছে একটা দিচ্ছি, ওটা বাড়িতে করবে। দুটো পয়েন্ট দিয়ে দিলাম, দুটো পয়েন্ট দাঁড়াও। 2,40 অ্যান্ড 2,40 অ্যান্ড 4,100। এই দুটো পয়েন্টের দূরত্ব তোমরা বের করে বাড়িতে, ঠিক আছে? ক্লিয়ার? চলো এবার নেক্সট হেডিং লাগাও, পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তাহলে বলে দিই। আচ্ছা, তাহলে এই যে পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা পরের ভিডিওতে করছি, পরের নেক্সট ভিডিও, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।